ভোটের প্রচারে মঙ্গলবার বীরভূমের 3 জায়গায় প্রচারে আসার কথা ছিল অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টারে রওনা দেওয়ার পর আবার তাদের ফিরে যেতে হয়। আর এর ফলে আর এদিন বীরভূমে আসা হলো না তার। বীরভূমে মঙ্গলবার রামপুরহাট, সিউড়ির গোহালিয়ারা এবং সাঁইথিয়াতে রোড শো ও জনসভা করার কথা ছিল দেবের। আর এই 3টি কর্মসূচি বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে মন খারাপ অনুরাগীদের। বিপুল সংখ্যক মানুষ দেবকে দেখার জন্য এলেও তাদের হতাশা হয়ে ফিরতে হয় বাড়ি। দেবকে দেখতে পেলাম না, সেটা তো সত্যি মন খারাপ। অনেকটা আশা নিয়ে এসেছিলাম আজকে, কিন্তু কিছু তো করার নেই, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার আছে, তো সেই জন্য আসতে পারলো না। ঠিক আছে, আমরা অপেক্ষা করব আবারও, যাতে আবারও কোনো একটা টাইম দেখতে পারি আমরা। দেবের কর্মসূচি বাতিল নিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, উপায় ছিল না। বৃষ্টি এবং আবহাওয়া খারাপের কারণে রওনা দিয়েও তাকে আবার ফিরতে হয়েছে। না, কিছু উপায় নেই, আমারও আশা করা ছিল, কিন্তু হেলিকপ্টার উঠেও আবার নেমে গেছে। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে কলকাতাতেও, আসা সম্ভব হয়নি, কারণ 3টে প্রোগ্রামই ছিল, 3টে প্রোগ্রামই ক্যান্সেল হতে হয়েছে। তবে আজ মঙ্গলবার বীরভূমের 3টি জায়গা দেবের কর্মসূচি বাতিল হলেও আগামী 10ই এপ্রিলের মধ্যে তিনি ফের বীরভূমে আসার পরিকল্পনা গ্রহণ করছেন বলেই জানিয়েছেন। তিনি এই 3টি জায়গাতেই কর্মসূচি করবেন বলেও আশ্বাস দিয়েছেন। আবার খুব শীঘ্রই রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া আবার আসবো, যাতে যেই কথাগুলো আমরা দিয়েছি বা যেটা আমরা রাখতে পারি। প্রচুর মানুষ এসছে আজকে আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য, দলের সমর্থনে, আমাদের প্রার্থীর সমর্থনে। কিন্তু বুঝতেই পারছেন এই ওয়েদারে এবং এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে, তো পাইলটস আর অলসো নট টেকিং রিস্ক। তো সেই জন্য আজকে আমাদের পুরো দিনের মিটিংগুলো ক্যান্সেল করতে হলো, তার জন্য আমি আবার দুঃখিত। আমি এটুকু বলতে চাই, আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করতে আসবো।